আসসালামু আলাইকুম। আমি ডক্টর আসিফ বলছি। আমি একজন কোলোরেক্টাল সার্জন। আজকে আলোচনা করতে চাচ্ছিলাম একটি অত্যন্ত কমন ক্যান্সার নিয়ে, যার নাম কোলন ক্যান্সার। আপনারা জানেন কিছুদিন আগে প্রখ্যাত আমেরিকান অ্যাক্টর চ্যাডউইক বোজম্যান, যিনি ব্ল্যাক প্যান্থার মুভিটি করেছিলেন, তিনি অত্যন্ত ইয়াং এজ 43 ইয়ার্স এইজে কোলন ক্যান্সারে মারা গিয়েছেন। এছাড়াও আমাদের সবার প্রিয় লেখক এবং পার্সোনালি আমার সবচেয়ে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যারও কিন্তু কোলন ক্যান্সারেই মারা গিয়েছিলেন আমেরিকায় চিকিৎসাধীন থাকা অবস্থায়। এখন আপনারা বুঝতে পারছেন যে ক্যান্সারটা আসলে কতটা কমন, এবং বাংলাদেশেও এটা কিন্তু অনেক পেশেন্ট আমরা পাচ্ছি, এবং সব ধরনের এজ গ্রুপই আসছে, পুরুষ এবং মহিলা সবারই হচ্ছে সমস্যাটা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ক্যান্সারটি কিন্তু সবচেয়ে প্রিভেন্টেবল ক্যান্সার। প্রিভেন্টেবল মানে প্রতিরোধযোগ্য। তার মানে এটি এমন একটি ক্যান্সার যেটি ক্যান্সার হওয়ার আগেই আমরা কিন্তু এটাকে নির্মূল করতে পারি, বা কখনো হওয়ার আগেই এটাকে আমরা শেষ করে দিতে পারি। কিন্তু তারপরেও ক্যান্সারটি হচ্ছে, এবং বিশাল পরিমাণে হচ্ছে দেখা যাচ্ছে। আমরা আমাদের সেন্টারে দেখা গিয়েছে যে গত সপ্তাহে প্রায় 5টা ক্যান্সার অপারেশন করেছে, যার মধ্যে 2টা ক্যান্সারই ছিল কোলন ক্যান্সার। আচ্ছা, তাহলে একটু বলে রাখি যে কোলন জিনিসটা কি আর ক্যান্সার মানে কি। ক্যান্সার, আমরা এর আগেও বলেছি যে ক্যান্সার আমাদের শরীরের সব সেল বা কোষ যেগুলি আছে, এটার একটা ব্লু প্রিন্ট আছে, যেটা লেখা আছে ডিএনএর মধ্যে, যে এটা কয়বার ডিভাইড করবে, কত বড় হবে। কিন্তু কখনো যদি দেখা যায় এই ব্লু প্রিন্টটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তাহলে ওই সেলটা কন্ট্রোল হারিয়ে ফেলে, এবং সে জানে না সে কী করবে। সে বাড়তেই থাকে। সে যে এলাকায় ছিল সেখানেও বড় হতে থাকে, অন্য জায়গাগুলিকে প্রেশার দিতে থাকে, আর সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে এটা রক্তের মাধ্যমে ছড়িয়ে অন্যান্য জায়গায় চলেও যেতে পারে, এবং যে জায়গায় যায় সেখানে আবার বাসা বাঁধায়। যদি লিভারে যায়, লিভারে সমস্যা করতে থাকবে, লাঙে গেলে শ্বাসকষ্ট হবে, ব্রেনে গেলে মাথা ব্যথা হবে, এবং তারপরে আলটিমেটলি যখন এক্সেসিভলি বড় হবে তখন দেখা যাবে এমন হতে পারে যে পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আচ্ছা, সো বোঝা যাচ্ছে যে এটা আসলে কত ভয়াবহ একটি সমস্যা। আচ্ছা, কোলন জিনিসটা কি? আমাদের খাদ্যনালী মুখ থেকে মলদ্বার পর্যন্ত হচ্ছে অ্যাবাউট 30 ফিটের মতো লম্বা। এটার শেষ 5 ফিটটা হচ্ছে কোলন বা লার্জ ইন্টেস্টাইন। এই লার্জ ইন্টেস্টাইনের যে সেলগুলি আছে, এগুলি কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, সারাক্ষণই চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জ হওয়ার সময় কখনো যদি এর কন্ট্রোল হারিয়ে যায়, তখনই ওখান থেকে এক ধরনের অ্যাবনর্মাল টিউমারের মতো গ্রোথ শুরু হতে থাকে। মনে রাখবেন, শুরুতেই কিন্তু এটা আসলে ক্যান্সার হিসাবে শুরু হয় না। শুরুতে এটা হয় একটা পলিপ, বা এটা ছোট্ট একটা আঙ্গুর ফলের মতো একটা টিউমার হয়। এটা কিন্তু আসলে ক্যান্সার নয়। এটা রক্তের মাধ্যমে ছড়াবেও না, বা অন্যান্য কোনো সমস্যাও করবে না। এখানেই আমরা যদি এই টিউমারটাকে বা এই পলিপটাকে কেটে ফেলতে পারি, তাহলে কিন্তু এই ক্যান্সার হওয়া থেকে আমরা মুক্তি পেতে পারি। আচ্ছা, এটা কিভাবে করা যায়? বিদেশে যেটা হয়, বেশিরভাগ দেশেই, যেমন ইংল্যান্ড বা অন্যান্য উন্নত দেশে 40 বছর বা এক এক দেশে এক এক রকম একটা এজ থাকে। এই এজের পরে পেশেন্টের বাসায় একটা চিঠি যায়, যেখানে তাদেরকে বলা হয় যে আপনার বয়স এত হয়ে গিয়েছে, আপনি একটা কোলোনোস্কোপি করে নেবেন। এই প্রসেসটাকে আমরা বলি স্ক্রিনিং মানে কোনো রোগ হওয়ার আগেই তাকে ধরে ফেলা এবং চিকিৎসা করা, যাতে সে রোগটা কখনোই না হতে পারে। তো কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমরা একটা পেশেন্ট বা এক ব্যক্তি, যার ধরেন কোলন ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে, যার একটা পলিপ হয়েছে, সে একটা কোলোনোস্কোপি করে দেখা গেল তার একটা পলিপ আছে কোলনে, এবং তখনই যদি আমরা এই পলিপটাকে কেটে ফেলতে পারি, তাহলে কিন্তু এই ক্যান্সারটি আর হওয়ার সম্ভাবনা থাকে না। নর্মালি একটা পলিপ থেকে একটা ক্যান্সার হতে 5 থেকে 10 বছর লাগে। সো বোঝা যাচ্ছে যে বেশিরভাগ পেশেন্টই যাদের ক্যান্সার হয়েছে, তাদের এই সমস্যাটা কিন্তু শুরু হয়েছে 5 থেকে 10 বছর আগে। তো এই সময়ের মধ্যে যদি কখনো এই পলিপটাকে আমরা কেটে ফেলতাম, তাহলে কিন্তু এই ক্যান্সারটা কখনোই হতো না। এই জন্যই এই কোলোনোস্কোপি পরীক্ষাটি এত পপুলার বিদেশে। এবং এটা কিন্তু অনেকেই যেটা ভয় পায় যে কোলোনোস্কোপি করতে মনে হয় খুব কষ্ট হবে বা কোনো সমস্যা হবে, কিন্তু এটা করতে কিন্তু আসলেই কোনো কষ্ট হয় না। এটার আসলে কষ্টটা বেশি হয় প্রিপারেশনটাতে। কারণ আমরা কোলোনোস্কোপি করার আগে পেশেন্টের বাওয়েল বা কোলনটাকে ক্লিন করতে হয়।
সেই জন্য বেশ কয়েকবার ডায়রিয়া করানোর জন্য আমাদের কিছু ঔষধ দেওয়া হয়। এই পার্টটা একটু কষ্টের পেশেন্টের জন্য, বাট টেস্টটা কিন্তু একেবারেই কষ্টের না। বেশিরভাগ পেশেন্ট একটুও টের পায় না, একটুও ব্যথা লাগে না। আর এটা এখন যেহেতু অ্যাভেলেবল হয়ে যাচ্ছে সারা দেশে, সেজন্য এটা খরচও এখন অনেক কমে গিয়েছে। আচ্ছা, এখন কোলন ক্যান্সার যে পেশেন্টের হবে বা কাদের হচ্ছে বেশি, প্রথমত যদিও আমরা সবসময় বলি যে 50-এর উপরে যাদের বয়স তাদের হওয়ার চান্স বেশি, বাট এখন কমনলি দেখা যাচ্ছে যে অনেক রোগী পাওয়া যাচ্ছে যাদের বয়স 30, 35 এবং এরকম। এই যে এখন একটু আগে যে বললাম যে আমরা গত সপ্তাহে 2জন পেশেন্টের ক্যান্সারের পেশেন্টের অপারেশন করেছি, তাদের দুজনেরই কিন্তু বয়স 50-এর নিচে ছিল। এটা খুব ইন্টারেস্টিং একটি স্ট্যাটিস্টিক্স। এবং সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে বয়সটা কমে যাচ্ছে। এটা হয়তো আমাদের পৃথিবীর পলিউশন বেড়ে যাচ্ছে, বা আমাদের খাবারের মধ্যে যে ফরমালিন বা অন্যান্য বাজে অভ্যাস যেমন স্মোকিং, অ্যালকোহল, এগুলির জন্য হচ্ছে হয়তো। আরও একটা জিনিস যেটা বলা হয় যে আমরা এখন বসে থাকি বেশি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে, এক্সারসাইজ কমে গিয়েছে, এই জন্য কিন্তু ক্যান্সার হওয়ার চান্স আছে। আর আমাদের যে খাদ্যাভ্যাস, এতে যদি ফাইবার কম হয়ে যায় আর দেখা যায় রেড মিট বা ফ্যাট যদি বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু ক্যান্সারটার চান্স আছে। এছাড়া কার ক্যান্সার হতে পারে? যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের দেখা গিয়েছে বাবা মা ভাই বোন কারো ক্যান্সার আছে, তাদের ক্যান্সার হওয়ার চান্স বেশি। এবং উন্নত বিশ্বে যেটা হয় যে এই ব্যক্তিদেরকে নর্মাল যে বয়সে আমরা স্ক্রিনিং কোলোনোস্কোপি করি তারই আগে ডাকা হয়, যাতে যদি কোনো ক্যান্সার বা পলিপ থাকে সেটা আগে ধরা যাবে। আচ্ছা, এখন এই সমস্যাটা ক্যান্সার বা কোলন ক্যান্সার যাদের হচ্ছে তারা কি সাইন সিমটম নিয়ে আসছে। আগেই বলেছি যে কোলনটা বেশ লম্বা একটা জিনিস, প্রায় 1.5 মিটার বা 5 ফিট লম্বা। তো এটা আমাদের ডান দিক থেকে শুরু করে বাম দিকে চলে যাচ্ছে। তো রাইট সাইডে যে কোলনটা আছে এটা হচ্ছে মলদ্বার থেকে অনেক দূরে, প্রায় 5 থেকে 6 ফিট দূরে। তো এখানে এখানে যখন ক্যান্সার হচ্ছে, এই ক্যান্সার কিন্তু ব্লিড করছে, কিন্তু এই ব্লিডিংটা 5 ফিট পরে যখন যাচ্ছে তখন কিন্তু আর ব্লিডিংটা দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে গিয়ে সমস্যা। তখন এই পেশেন্টরা কিন্তু কোনো সমস্যা বুঝতে পারে না যে তাদের পেটে একটা ক্যান্সারের মতো একটা ভয়াবহ জিনিস হচ্ছে, কিন্তু পেশেন্টরা কিন্তু বুঝতে পারে না। তো দেখা যায় যে সে নর্মালি চলাফেরা করছে এবং এর সিমটমগুলিও এতই নগণ্য বা এতই নন স্পেসিফিক যে বোঝার কোনো উপায় নেই যে এই পেশেন্টের কোনো সমস্যাই আছে। যখন এটা অ্যাডভান্সড হয়ে যায় তখন এই প্রবলেমগুলি শুরু হতে থাকে। তো এর ব্লিডিং হচ্ছে, বেশ কিছুদিন ধরে যখন ব্লিডিং হতে থাকে তখন পেশেন্টটা রক্ত শূন্যতা নিয়ে ডাক্তারের কাছে আসে। অনেক সময় পেশেন্ট এটাও বোঝে না যে তার রক্ত শূন্যতা আছে। পেশেন্ট বলে যে আমার শুধু দুর্বল লাগছে, নর্মাল কাজ করছে, আগে 3 তলা 4 তলা 6 তলা পর্যন্ত উঠতে পারতাম, এখন দেখা যায় 2 তলা উঠলেই আমার টায়ার্ড লাগে। তখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার চেক করে দেখে যে এই পেশেন্টটার ব্লিডিং হচ্ছে বা অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা আছে। তখন সে খুঁজতে থাকে যে এই রক্ত শূন্যতার জায়গাটা কোথায়। বিভিন্ন ইনভেস্টিগেশন করে, একটা এন্ডোস্কোপি করতে পারে অথবা কোলোনোস্কোপি করে। যখন কোলোনোস্কোপিটা করে তখনই দেখা যায় যে তার রাইট সাইডের যে কোলনটা আছে সেখানে একটি ক্যান্সার আছে। এছাড়া যদি তাও না করে তাহলে দেখা যায় ক্যান্সার আস্তে আস্তে বাড়তে থাকে এবং অনেক দিন পরে গিয়ে দেখা যায় ক্যান্সারের একটা চাকা নিয়ে প্রেজেন্ট করে। তখন পেশেন্ট বলে যে ডাক্তার আমার এই ডান দিকে একটা চাকা আছে, দেখেন তো এটা কী জিনিস। তখন কিন্তু আসলে অনেকটা দেরি হয়ে যায়। পেটে যখন আমরা একটা চাকা পাই তখন আমরা ধরে নিই যে এটা অনেক অ্যাডভান্স ক্যান্সার, হয়তো কিছুই করার সুযোগ থাকে না তখন। আচ্ছা, এরপরে যদি লেফট সাইডের বা বাম দিকের যে কোলনটা আছে সেটা কিন্তু আমাদের অ্যানাল ক্যানেল বা মলদ্বারের অনেক কাছে। এই জন্য এখান থেকে যখন ব্লিডিংটা হচ্ছে সেই ব্লিডিংটা কিন্তু আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি, অথবা কিছু ক্ষেত্রে আমরা ক্লটেড ব্লাড বা জমাট বাঁধা রক্ত দেখতে পাই, বা রক্তটা মলের সাথে মিশে যায়, বা যেটাই হোক পেশেন্ট কিন্তু দেখতে পায় যে রক্তটা আসছে। তো এই সাইডে লেফট সাইডের কোলনের ক্যান্সারের পেশেন্টরা একটু তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসে যেহেতু সে দেখতে পাচ্ছে রক্তটা। আর লেফট সাইডের কোলনটা যেহেতু একটু চিকন, তো ক্যান্সার হতে থাকলেই কিছুদিনের মধ্যেই দেখা যায় সে একটু অবস্ট্রাকশন বা খাদ্য যে ইন্টেস্টাইনাল যে কন্টেন্ট আছে এগুলিকে সামনে যেতে বাধা দেয়। তো বাধা দিলে দেখা যায় পেশেন্টরা কনস্টিপেশন নিয়ে আসে। পেশেন্ট বলে যে ডাক্তার আমার সারা জীবনে কখনো কনস্টিপেশন ছিল না, কিন্তু কিছুদিন ধরে পেটে ব্যথা করছে আর টয়লেট শক্ত হয়ে যাচ্ছে। এখানেও আমরা যখন কোলোনোস্কোপি করি তখন দেখা যায় যে কোলনে ক্যান্সারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এর কি চিকিৎসা? আমরা বলেই দিলাম যে এটা ডায়াগনোসিসের জন্য আমরা কোলোনোস্কোপি করি।
কোলোনোস্কোপি করে আমরা বুঝতে পারি ক্যান্সারটা কোথায় আছে, অথবা আনুষঙ্গিক আরও কোনো সমস্যা আছে কিনা, আরও কোনো পলিপ আছে কিনা। অনেক রোগীর দেখা যায় যে দুটো ক্যান্সার থাকে, সেটাও কোলোনোস্কোপি করে আমরা ধরতে পারি। কোলোনোস্কোপি করে আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে কোলোনোস্কোপি করে আমরা বায়োপসি নিতে পারি, বা যে সন্দেহজনক যে জায়গাটি আছে ওখান থেকে আমরা মাংস নিয়ে মাংস পরীক্ষার জন্য পাঠিয়ে দিতে পারি এবং আমরা কনফার্ম করতে পারি যে আসলে ক্যান্সার হয়েছে কিনা। তো কোলোনোস্কোপি করে আমরা যখন কনফার্ম করতে পারি, এরপরে আমরা স্টেজিং করি। স্টেজিং বা ওই যে আগেই বললাম যে ক্যান্সারটা ছড়ায়, তো আমরা জানতে চাই যে ক্যান্সারটা কতটুকুন ছড়িয়েছে। ক্যান্সারটা কি শুধু রেকটামের ভিতরেই আছে, ক্যান্সারটা কি শুধু কোলনের ভিতরেই আছে, নাকি কোলন থেকে বাইরে গিয়েছে, নাকি বের হয়ে অন্যান্য কোনো অর্গ্যানে চলে গিয়েছে, যেমন লিভার, লাং বা ব্রেইনে চলে গিয়েছে, সেটাও আমরা দেখতে পারি সিটি স্ক্যানের মাধ্যমে। সো এই ইনভেস্টিগেশনগুলি করে আমরা স্টেজিং করি। স্টেজিং সম্বন্ধে একটু বলে রাখি, স্টেজিংটা খুব সোজা। স্টেজ হচ্ছে কি, সাধারণত যে কোনো ক্যান্সারের 4টা স্টেজ থাকে, সেরকম কোলন ক্যান্সারের 4টা স্টেজ থাকে। স্টেজ 1, 2 মানে হচ্ছে গিয়ে ক্যান্সারটা কোলনের ভিতরেই আছে। স্টেজ 3 যখন হয় তখন এটা হচ্ছে গিয়ে সাধারণত ক্যান্সারটা কোলন থেকে একটু বের হয়ে গিয়েছে বাট লোকালি আছে। আর স্টেজ 4 মানে হচ্ছে ক্যান্সারটা এখন অ্যাডভান্স হয়ে গিয়েছে, এতই অ্যাডভান্স এটা কিন্তু শুধু কোলনের ভিতরে নাই, এটা আশেপাশে গিয়েছে, অথবা এটা ডিফারেন্ট কোনো অর্গ্যানে চলে গিয়েছে, হয়তো লিভার, লাংস, ব্রেইন, অনেক সময় বোনে যেতে পারে, রেয়ারলি। তো যখন স্টেজ 4 হয়ে যায় তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না। এই জন্যই আমরা বলি যে এই ক্যান্সারটা কিন্তু অত্যন্ত ভালো চিকিৎসা আছে যদি আমরা স্টেজ 1, 2-তে নিয়ে আসতে পারি। একটা স্ট্যাটিস্টিক্স বলি এখানে, স্টেজ 1-এ যদি আমরা পেশেন্টটাকে অপারেশন বা চিকিৎসা করতে পারি তাহলে 90% চান্স যে পেশেন্টটি 5 বছর বাঁচবে। স্টেজ 2-তে যদি আমরা চিকিৎসা করি তাহলে দেখা যায় 70% চান্স। স্টেজ 3-তে যদি আমরা চিকিৎসা করি তাহলে দেখা যাবে 50 নিচে বা 30% চান্স। আর স্টেজ 4-এ যদি আমরা চিকিৎসা করি তখন দেখা যায় 10%-এরও কম সার্ভাইভাল। তাহলে এখানে বুঝতেই পারছেন যে আমরা যদি চিকিৎসাটা আগে করতে পারি তাহলে আমরা দেখা যায় যে ক্যান্সার হওয়ার আগেই চিকিৎসা করে ফেলতে পারি। যদি ক্যান্সার হয়েও যায় তাহলেও যদি আর্লি করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো সার্ভাইভাল। এবং কোলন ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটার অপারেশন করে সাকসেস রেট খুবই হাই। ইভেন ক্যান্সার ছড়িয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা এটাকে, অনেক পেশেন্ট আছে যাকে দেখা যায় আমরা 5 বছর পর্যন্ত বেঁচে আছে অপারেশন করার পরেও। সেজন্য এটাই বলবো যে কোনো রকমের সমস্যা কখনোই পুষে রাখবেন না, এটা অবশ্যই একটু স্পেশালিস্ট বা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারকে দেখাবেন, এবং দেখালেই দেখবেন যে বেশিরভাগ সমস্যা কিন্তু বড় ধরনের কোনো চিকিৎসা ছাড়াই আমরা সমাধান দিতে পারি। তো আজকে এই পর্যন্তই থাক, ধন্যবাদ সবাইকে।